আব্দুল্লাহ যতদিন বেঁচে আছি এই সবকে আমি ডিভাইড করতে দেবো না। যেটা দাদা হুজুর করে গেছে সেইখানেই থাকবে। 80টা লোক নিয়ে দাদা হুজুর এই জলসা করেছিলেন ইসলাম সব। আজকে মাশাআল্লাহ লক্ষ লক্ষ লোক। আপনারা আমার জন্য দোয়া করবেন। কোন দিন আল্লাহ ঢেকে নেবে জানি না। আর আমার ছেলেকে রেখে গেলাম। আর একটা কথা বলে যাচ্ছি, সেটা হলো এই খারিজি মাদ্রাসায় এখন খুব ভালো পড়াশোনা হচ্ছে। এটা আমার বাপের কিনা জায়গা। আব্দুল্লাহ দৌড়ে খিল দিয়া কথা বলে না। আমি একটু ঠোঁট কাটা পাড়া আছি। এইটা এই খারিজি মাদ্রাসা যেখানে আছে এটা আমার আব্বা হুজুরের কিনা জায়গা। বুঝেছেন কথা? আর এখানে যা জায়গা সম্পত্তি আছে এগুলো হচ্ছে আমার আব্বা হুজুরের কিনা। এই বাড়িটা জায়গাটা কিনা। বুঝেছেন কথা? এই খানকা আমার আব্বা করে গেছেন। হ্যাঁ, এই পার্লামেন্ট আমার বড় ভাইজান করে গেছে আবুল আনসার সিদ্দিকী। আমার মনে হয় জীবনে মিথ্যে কথা বলে না, আমার বড় ভাই আবুল আনসার সিদ্দিকী। বুঝেছেন কথা? আজ 19 বছর ইন্তেকাল করেছেন, ঢাকার বুকে শুয়ে আছেন। মেজে ভাই 4 বছর চলে গেছেন, আল্লাহ ডেকে নিয়েছেন। চলে গেছেন বললে ভুল হবে। এটা যা চলো লাইয়াস্তাখিরুনা কোরআন শরীফে আয়াত পেশ করলাম, আল্লাহর হুকুম হলে চলে যেতে হবে। প্রয়োজন কথা। তারপরে এই ঘাট আমার আব্বা হুজুর করে গেছেন। আর এই হোস্টেল মাদ্রাসা আমার প্রয়োজন কথা মেজে ভাইজান করে গেছে। তারপরে ওই ঘাট আর মাজার শরীফ আমার আব্বা হুজুর করে গেছেন। অন্য হুজুরদের সহযোগিতা ছিল। বড় হুজুর বলতে এক কথা, বড় হুজুরের ওপরে কোনো কথা কেউ বলেনি। বড় হুজুরের ওপরে কোনো হুজুরা কোনো কথা বলেনি। আব্বা হুজুর কেবল পকেট থেকে পয়সা খরচা করে এই মাজার শরীফে করে গেছেন। যিনি করেছিলেন মিস্ত্রি হচ্ছে মেদিনীপুরের মিস্ত্রি। তিনি বলে গিয়েছিলেন এই মাজারটা দাঁড়িয়ে থাকবে 200 বছর। তার মধ্যে 70-80 বছর হয়ে গেছে, 70-80 বছর মতো হচ্ছে। প্রয়োজন কথা আর 120 বছর, তার মধ্যে একটু কাজ বাকি আছে। প্রয়োজন কথা সবাই মিলে আমরা করি, সবাই করে। আর এই কবরস্থান আপনারা মনে করবেন না যে এই কবরস্থানটা আমাদের একা, না, এটা ভুল ধারণা। এটা আপনাদের সম্পূর্ণ ভুল। এই কবরস্থানে আমার পাড়া প্রতিবেশী সবাই জায়গা আছে। এবারে যার যার মুরব্বী বা মা ইন্তেকাল করলে তারা তাদের জায়গায় দিবে, তারা কবর দিবে। আর আমরা আমাদের যতটুকু জায়গা আছে আমরা আমাদের মুরব্বীদেরকে কবর দিয়ে থাকি। বুঝেছেন কথা? আর ওই যে কবরস্থান দেখছেন, বুঝেছেন কথা, রাজারহানির ডাঙ্গা, ওটা মেহমানদের জন্যে, ওখানে আগেও কবরস্থান ছিল, মেহমানদের জন্য আগেও জায়গা ছিল। মেহমানদের জন্যে আমার দাদা যান জায়গাটা কিনে গেলেন। বহু অলি আল্লাহ শুয়ে আছেন ওখানে। আর মাজার শরীফে প্রয়োজন কথা দাদা হুজুরও অনেক কাজ করে গেছেন, আল্লাহ ঢেকে নিয়েছেন। কিন্তু পাকা তখন ছিল না, গম্বুজ পাকা এসব আমার আব্বা করে গেছেন। টাইটেল মাদ্রাসা যখন টাইটেল হওয়ার কথা, তখন মৌলানা বরকতি সাহেব বলেছিলেন হুজুর, তখনকার বাজারে বলেছিলেন হুজুর আপনাকে সরকারি ঘরে 5,000 টাকা দিতে হবে। আব্বা হুজুর বলেছিলেন মৌলানা সাহেব 5,000 টাকা কি দেখাচ্ছেন, আমি আব্দুল হাই মাদ্রাসার জন্যে জানটা দিয়ে দেবো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছেন কথা 40 বছর আমার আব্বা হুজুর কেবলা মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। নিউ স্কিম আর ওল্ড স্কিম, নিউ স্কিমে একটা হাই মাদ্রাসা আছে, ওইটায় সেক্রেটারি ছিলেন 40 বছর, আর আরেকটা হচ্ছে 40 বছর ছিলেন।
তারপর আমার মেজো ভাইয়ের হাতে গেল। যাক, আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে আছি আমরা যেন দিনের কাজ করতে পারি, এই দোয়াটুকু আপনারা করবেন। আমার বাপের কথা বললাম, আবার একজনকে বাদ দিয়ে মোনাজাত হয়। কেন এত রাগ? কেন কেন এত রাগ? কবরে শুবে না, কাপড় পরবে না, হ্যাঁ এত রাগ কেন? আমার বড় ভাইয়ের নামটা বাদ দিয়ে মোনাজাত হয়। নির্লজ্জা, হ্যাঁ নেই শরম নেই। দু চারটে মুখস্থ করে হাদিস মুখস্থ করে মেম্বারে উঠলেই হবে। তুমি জানো যখন মোনাজাত করছো তখন কুল মোমেনাত কেন বলছো? তখন বাদ দিয়ে বলো আবুল আনসার সিদ্দিকী সাহেব বাদ। হ্যাঁ আল্লাহ, আবুল আনসার সিদ্দিকী সাহেব বাদ। হ্যাঁ, কুল মোমেনাতের নামে আমি বক্সাচ্ছি। এত হিংস্র মন কেন? কেন এত হিংস্র? কেন এত হিংস্র মন? হ্যাঁ, নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। এই ভারত হিন্দু মুসলমান সবাই বাস করবে। কে কি বলছে শুনতে গেলে হবে না। সব মৌলানা আলেম উলামা, সিলসিলা আলেম উলামা এক হতে হবে, এক হয়ে লড়তে হবে। এখন ঘুমাবার টাইম নেই, ও কাফের ও মুশরিক বলার টাইম নেই। বুঝেছেন কথা? কিছু কিছু আলেম আছে, তারা আগে ছিল রাজমিস্ত্রি, পুঁথিগত বিদ্যা শিখে তিনি এই লাইনটা বেছে নিয়েছেন, নিয়ে ফুরফুরাকে ধোলাই দিচ্ছে। নাম বলবো না, হাইলাইট হয়ে যাবে। নাম বলবো না, হাইলাইট হয়ে যাবে। তিনি ফুরফুরাকে গাল দিচ্ছেন। হ্যাঁ, যাবিনি ওখানে, যেও না, কি আছে কত কি কথা। অনেক রকম দল বেরোবে, নবীর হাদিসে আছে ৭৩ ফেরকা দল বেরোবে, তার মধ্যে ৭২ ফেরকা দল জাহান্নামী হবে আর ১ ফেরকা দল জান্নাতি হবে। তারা কারা? তারা কারা? ফড্ডুমি, তারা কারা? জান্নাতি হবে ই বলছে আমি জান্নাতি, ও বলছে আমি জান্নাতি। এর মধ্যে আমাদের বেছে নিতে হবে। এ গেল একটা মৌলানা, বুঝেছেন কথা? রাজমিস্ত্রি থেকে তিনি হজ করে বেড়াচ্ছেন। আরেকজন ঝলসায় উঠে খুব হাসাহাসি করে, উঠি বলে মিলাদ চলবে না। লাও বাবা, মিলাদের উপর অত রাগ কেন? হ্যাঁ, একটা মদখোর, তারিখোর রাস্তায় পড়ে গড়াগড়ি দিচ্ছে, তাকে কোনো মৌলানা সাহেব, সে যখন হুঁশ থাকে তাকে কোনো মৌলানা সাহেব যে বলে না, ভাই তুমি যেটা খেচ্ছ এটা হারাম, এটা খেও না, তুমি আল্লাহর পথে আসো, চলো মসজিদে নামাজ পড়বে, হ্যাঁ তা বলবে না। ওদিকে নেই, হক পীর নিয়ে আলোচনা, হক পীর নিয়ে আলোচনা। পীর হচ্ছে দু রকম পীর আছে, একটা হচ্ছে হক পীর আর একটা হচ্ছে বেদাত পীর। এই বেদাত পীর সম্বন্ধে আমরা বলে থাকি, সব গুলিয়ে দিচ্ছে, সব গুলিয়ে দিচ্ছে যে বেদাত পীর, ফুরফুরা বেদাত, অনেক কিছু বলছে। খবরদার, আপনার বাপ দাদু যা মেনেছে সেইটা ধরে থাকবেন। আর রাজনীতি কে করছে না করছে ওসব চিন্তা করার, হ্যাঁ ভাবনা চিন্তা করার সময় আমি আব্দুল্লাহ নেই। আমার বাপ করে না, আমি করি না। আমি মানা করেছি আমার ছেলেকে, ছেলেও করবে না। বুঝেছেন কথা? এবার আসুন হায়াত মহতের কথা। কোন দিন আমি মরে যাব, সামনে বছর আবার আপনাদের সাথে দেখা হবে কি না হবে। বুঝেছেন কথা? আমার ছেলেকে রেখে যাচ্ছি, আমার ছেলেকে রেখে যাচ্ছি। আমি এখন বর্তমান খারিজি মাদ্রাসার প্রেসিডেন্ট। আমি এখন, বুঝেছেন কথা, খারিজি মাদ্রাসার প্রেসিডেন্ট আমি। যতদিন আছে আমি কাজ করে যাব। আর আমার ছেলেকে রেখে যাচ্ছি, আল্লাহ যতদিন ওনাকে হায়াতে রেখেছেন। বুঝেছেন কথা? এত ডেভেলপমেন্ট করেছে আমার ছেলে, আমরা বাপ চাচা হয়ে করতে পারিনি। আমার কাছে পরিষ্কার কথা, বুঝেছেন কথা, অতিরিক্ত পরিশ্রম করছে। আমি অনেকবার আমার ছেলেকে বলেছি একটু বিশ্রাম নাও, একদিন ছাড় দাও, একদিন ঘুম যাও। হ্যাঁ, লোক ছাড়তে চাইছে না। বুঝেছেন কথা? তা আমার
ছেলে থাকবে। এই সেক্রেটারি পদটা আমার মেজো ভাই দিয়ে গেছেন আমার ছেলেকে। তাও আমাকে জিজ্ঞাসা করে যে আব্দুল্লাহ ছোট মিয়া, তোমার ছেলেকে আমাকে দাও না। আমার ছেলে? ও তো ছেলে আপনার ছেলে। হ্যাঁ, চিন্তা ভাবনা করে আমার ছেলেকে দিয়েছি। এখন এতে অনেক আবার হিংসা হয়। হিংসা করলে হবে না, কাজ করতে দাও। বিলাইটা, যে বিলাই আপনি পুষেছেন, কালো সাদা দেখতে যাবেন না, লাল দেখতে যাবেন না, যে বিলাইটা ইঁদুর ধরছে কিনা, শিকারি কিনা। বুঝেছেন কথা? আমার ছেলের ঘরে একটা ছেলে আল্লাহ দিয়েছেন, তার নাম উসাইদ সিদ্দিকী। স্টেজে আপনারা দেখেছেন, হালকা বয়স। হ্যাঁ, আমার ছেলের পরে বুঝেছেন কথা, আমার পোতা ছেলে হবে। আমার পোতা ছেলে হবে, এই দায়িত্ব নিয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ। দাদা হুজুরের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাল্লাহ। এই খালিজি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। চলো বলুন আমিন। একটু জোরের সাথে হবে না? জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবারে আসুন, 4টে পয়েন্ট হয়ে গেল, 5টা পয়েন্ট হয়ে গেল, আর কথা আছে 7টে না কথা আছে। যাই হোক, আর একটা পয়েন্ট আমি বলছি। এই যে আমাদের সামনে যে মসজিদটা দাঁড়িয়ে আছে সামনের দিকে, এটা হলো মাটির মসজিদ। 450 বছর হয়েছেন কথা এই মাটির মসজিদের বয়স। আমাদের মুস্তফা মাদানী রহমতুল্লাহ হুজুর আমাদের 7 পুস্তের দাদা। আমার আব্বা ছিল 6 পুস্তের দাদা। যাই হোক, উনি এই মসজিদের ভিত দিয়ে গেছেন। এটা অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে মেসাল দিচ্ছি, যারা হক দল, হক আলেম, তার জুতো আমার মাথার উপরে, তার জুতো আমার মাথার উপরে। এই মসজিদটায় লক্ষ্য করে দেখবেন, আপনারা অনেকবার নামাজ পড়েছেন। এই মসজিদে 3টে দরজা আছে। আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মসজিদের একটা দরজা দিয়ে বলেছেন কথা ফুরফুরার পিসায় মুড়ি তুড়ি ঢুকলো, আর একটা দরজা দিয়ে বেরেলি আলেম যারা তারা ঢুকলো, আর একটা দৌড় দিয়ে দরজা দিয়ে বলেছেন কথা দেওবন্দি আলেম ওনামা গেল নামাজ পড়তে। হক দলকে খারাপ করলে আমি গুনাহগার হয়ে যাব। বলেছেন কথা। 3 জনের উদ্দেশ্য কি? 3টা আলেমের বা আলেমদের উদ্দেশ্য কি? নামাজ পড়া। যদি নামাজ আরম্ভ হতে, মানে জামাত শুরু হতে যদি দেরি থাকে, চুপ করে বসে থাকতে হবে। যখন হাই আলাস সালাহ বলবে, তখন আপনারা খাড়া হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে কি করবেন? পায়ের কড়ি আঙুলটা দেখে নেবেন। পায়ের কড়ি আঙুলটা, ছোট আঙুলটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, কাতার সোজা করে নামাজ পড়বেন। মানে নামাজ শুরু হয়ে গেলে নামাজ পড়ে নেবেন, পড়ে চুপ করে বসে থাকবেন। অনেক বুড়ো বুড়ো লোক আছে, এদের কি যে ব্যায়াম হয়, ফটফট করে ভুগতে থাকে মসজিদের ভিতরে। মসজিদে কোনোদিন কথা বলতে নেই। কেউ যদি কোরআন শরীফ পড়ে আসতে পড়তে হবে, যদি কেউ নামাজ পড়ে, সব জানে না আর শিখতে পারবে না, জীবনে শিখবে না। তারপরে জামাত হওয়ার পরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করছে, দোয়া করলো। জামাত হওয়ার পরে দোয়া করলো, দোয়া করার পরে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবেন। এটা ওয়াক্তের নামাজের কথা বলছি আমি, ওয়াক্তিয়ার নামাজের কথা বলছি। নামাজ পড়ে আপনারা যে যেখানে পারেন চলে যাবেন, সুন্নত পড়ে বেরিয়ে যাবেন। এবার আসুন, সূরা জুমার মধ্যে আছে 28 পারা। সূরা জুমার মধ্যে আছে, তোমরা জুম্মার দিনে আমার মসজিদের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, তোমরা নামাজ পড়ো। তারপরে খুতবা হতে দেরি আছে, চুপ করে বসে থাকো। তারপর যখন খুতবা শুরু হবে কথা বলো না।
কথা বলো না, চুপ করে খুতবা শুনবে। খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। চুপ করে খুতবা শোনার পরে তোমরা দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করবে। নামাজ পড়ার পরে বুঝেছেন কথা, আয়াতটা একটু বলে দিই, সূরা জুমার মধ্যে আছে, হ্যাঁ, এই জুম্মার সম্বন্ধে। তাই এখানে আমি বলছি নামাজ পড়ার পরে আল্লাহ পাক বলছেন তোমরা ছড়িয়ে পড়ো। আপনি বাড়ি যদি কাছে হয় বাড়িতে যে সুন্নত পড়ে নেবেন, আর দূরে যদি বাড়ি থাকে, দূর থেকে এসেছেন, তাহলে এখানে সুন্নত পড়ে নেবেন। কোরআন শরীফের আয়াতটা আমি বলছি, ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলছেন আমার মসজিদে দাখিল হবার পরে তোমরা ছড়িয়ে পড়ো। ছড়িয়ে পড়ার অর্থটা কি? ছড়িয়ে পড়ার মানেটা কি? যে ছুতুর মিস্ত্রি সে ছুতুরের কাজ করবে, যে রাজমিস্ত্রি সে রাজমিস্ত্রির কাজ করবে, যে চাষবাস করে, ইংরেজিতে চাষবাস যারা করে তাকে ইংরেজিতে বলা হয় কাল্টিভেটার, মানে যারা চাষবাস করে সে চাষ করতে চলে যাবে। বুঝেছেন কথা? ছড়িয়ে পড়ো, কেউ বসে থাকবে না। মসজিদে বসে থাকার জায়গা না, মসজিদে বসে থাকার জায়গা না, মসজিদে ইবাদত করার জায়গা। এবার আসুন, 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া করি, যেখানে মজলিস হবে সেখানে সব জায়গায় পৌঁছে গেলে, আপনার সব জায়গায় পৌঁছে গেলে একজন চিল্লে বলবে পৌঁছে গেছে, বলে হ্যাঁ পৌঁছে গেছে, তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। খাবার শেষে কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে কি করবেন? পাতাগুলো যদি পড়ে থাকে একটা জায়গা, নির্দিষ্ট জায়গায় সেখানে ফেলে দেবেন। এটা হচ্ছে তরিকা। বুঝেছেন কথা? অনেক জায়গায় আমি লক্ষ্য করে দেখেছি বিয়ে বাড়িতে খুব নষ্ট করে, খুব নষ্ট করে, এত লিবে আর অর্ধেক খাবে অর্ধেক ফেলে দেবে। এটা ঠিক না, হ্যাঁ এটা ঠিক না। বুঝেছেন কথা? ইসলাম তা বলে না। একটা দানা যদি পড়ে থাকে সেটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ আপনি পাঠিয়েছিলেন, আপনার বান্দা মুখে দেয়নি, খায়নি। বুঝেছেন কথা? নবীর তরিকা নেবার চেষ্টা করুন, নবীর তরিকা নেবার চেষ্টা করুন। আসুন, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর হচ্ছে ফুরফুরা শেপে আসবেন যখন, আসার সঙ্গে সঙ্গে যদি নামাজের সময় হয়ে যায়, আজান দিচ্ছে, মসজিদে চলে যাবেন, অজু করে মসজিদে নামাজ পড়বেন। অনেককে দেখেছি আজান হচ্ছে মাজারে চলে গেল, কিরে বাবা? হ্যাঁ, আজকে দিদি দাদা হুজুর হায়াতে থাকতেন এই দৃশ্য দেখে খুব খুশি হতেন তো। হ্যাঁ, নামাজের উপর গুরুত্ব দিতে হবে। যত ওলি দরবেশ সব নামাজের উপর গুরুত্ব দিয়েছে, নবীরা নামাজের উপর গুরুত্ব দিয়েছে। বাইরে আমার নামাজ হয়ে গেলে কোনো ভাই সাহেব থাকে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তারপরে চলে যাবেন। যদি না থাকে জিয়ারত করতে চলে যাবেন, দেখা করার পরে জিয়ারত করতে যাবেন। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, খুব সেরেক হচ্ছে সব জায়গায়। কোথায় কিছু নাই, মাজারে হাত দিয়ে যাবে এরকম করবে। কি পিছে কে মেরেছে নাকি? হ্যাঁ, তোর কপালে পিছে কে মেরেছে? বেয়াদব কোথাকার, আদব নেই, লিহাজ নেই। হ্যাঁ, এরকম করবে। মাজারতে কেমন করবে? কেন দাঁড়াও না, তাই মুনাজাত করো না। হ্যাঁ, আর একটা লক্ষ্য করে দেখেছি, কি জানেন, পাঁচিরে হাত দিয়ে মেয়েরা চুমু খায়। আপনারা অনেকে লক্ষ্য করেছেন, আমি যতক্ষণ ভালো ছিলাম ওখানে কোনো মেয়ে ছেলেকে আমি দাঁড়াতে দিতাম না। আমি যাও বাড়ির ভিতরে চলে যাও, মেয়ে ছেলে আসবে পর্দার সাথে আসবে, হাতে মোজা থাকবে, বোরকা পরবে, আসবে, এসে বাড়ির মধ্যে চলে যাবে, গুল্লা হবে না, ঘুরতে থাকে। এটা পিকনিক করার জায়গা না। মন যদি চায়, পয়সা যদি থাকে, দীঘায় চলে যাবেন, কেউ দেখতে যাবে না। এইখানে আপনার ভুল পাল্টা পথে চলবেন আর আলেমরা সুযোগ পেয়ে যায়।
আলেমরা সুযোগ পেয়ে যায়। প্রয়োজন কথা, আমাদের এনটি আলেম আছে, সবাই আমাদের প্রিয় না, কিন্তু বড় হুজুরকেও লাগে। আমার আব্বা এমন মানুষ ছিলেন, সবাই ভালোবাসত। অনেক ঝড় গেছে আমার বাপের উপর দিয়ে। প্রয়োজন কথা, এখন আমরা অটল, আর ওই ঝড় সহ্য করতে পারছি না। মুরব্বীরা করেছেন ঠিক আছে, মুরব্বীরা করে গেছেন ঠিক আছে, আমরা পাচ্ছি না। প্রয়োজন কথা। আর এইখানে ইসেল সাহেবে 3 দিন আমি ওয়াজ করি, আখিরি মোনাজাত আমি করি। এই ইসেল সাহেবের যে 3টে বাক্স আছে, এখানে দাদা হুজুর বাক্স বসিয়ে গেছেন। এই বাক্স কেমন পর্যন্ত থাকবে। যারা পারবেন, হাদিয়ার বাক্স আছে, মাদ্রাসার বাক্স আছে, আর ইসেল সাহেবের বাক্স আছে। যখন আসবেন ওই বাক্সতে দিয়ে যাবেন। যারা ফুরফুরার মুরিদ, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই ইসেল সাহেব দাদা হুজুর কায়েম করে গেছেন। আর মেহমান সবাই সমান। ইসেল সাহেবে যারা আসবে, এরা দাদা হুজুরের মেহমান, ইসেল সাহেবের মেহমান। কারো যদি পয়সা থাকে, টাকা থাকে, খাস লোক থাকে, তাহলে আপনি নিজে বাসায় বসে খাওয়াতে পারেন, আমাদের কিন্তু আপত্তি নেই। তবে চিরকাল সবাই মিলে এইখান থেকে ভাত নিয়ে গেছে, ভাত নিয়ে যে যার মুড়িকে খাইয়েছে বা বসিয়ে খাইয়েছে, বসে খেয়ে গেছে। খবরদার, হ্যাঁ, যদি ভালোবাসা থাকে মুড়িদের উপরে, আপনি খাওয়াতে পারেন, আপনার বাড়িতে বসে খাওয়াতে পারেন। ইসেল সাহেব, আমি আব্দুল্লাহ যতদিন বেঁচে আছি, এই ইসেল সাহেবকে আমি ডিভাইড করতে দেবো না। যেটা দাদা হুজুর করে গেছে সেইখানেই থাকবে। 80টা লোক নিয়ে দাদা হুজুর এই জলসা করেছিলেন ইসেল সাহেব। আজকে মাশাআল্লাহ লক্ষ লক্ষ লোক। আপনারা আমার জন্য দোয়া করবেন। কোন দিন আল্লাহ ঢেকে নেবে জানি না। আর আমার ছেলেকে রেখে গেলাম। আর একটা কথা বলে যাচ্ছি, সেটা হলো এই খারিজি মাদ্রাসায় এখন খুব ভালো পড়াশোনা হচ্ছে। এটা আমার বাপের কিনা জায়গা, কিনা জায়গা। আব্দুল্লাহ দৌড়ে খিল দিয়ে কথা বলে না। আমি একটু ঠুটকাটা পাড়া আছি। এইটা এই খারিজি মাদ্রাসা যেখানে আছে, এটা আমার আব্বা হুজুরের কিনা জায়গা। প্রয়োজন কথা। আর এখানে যা জায়গা সম্পত্তি আছে, এগুলো হচ্ছে আমার আব্বা হুজুরের কিনা। এই বাড়িটা, জায়গাটা কিনা। প্রয়োজন কথা। এই খানকা আমার আব্বা করে গেছেন। হ্যাঁ, এই পার্লামেন্ট আমার বড় ভাইজান করে গেছে, আবুল আনসার সিদ্দিকী। আমার মনে হয় জীবনে মিথ্যে কথা বলে না, জীবনে মিথ্যে কথা বলে না আমার বড় ভাই আবুল আনসার সিদ্দিকী। প্রয়োজন কথা। আজ 19 বছর ইন্তেকাল করেছেন, ঢাকার বুকে শুয়ে আছেন। মেজে ভাই 4 বছর চলে গেছেন, আল্লাহ ডেকে নিয়েছেন। চলে গেছেন বললে ভুল হবে। এটা যা চলো লাইয়াস্তাখিরুনা, কোরআন শরীফে আয়াত পেশ করলাম। আল্লাহর হুকুম হলে চলে যেতে হবে। প্রয়োজন কথা। তারপরে এই ঘাট আমার আব্বা হুজুর করে গেছেন। আর এই হোস্টেল মাদ্রাসা আমার প্রয়োজন কথা মেজে ভাইজান করে গেছে। তারপরে ওই ঘাট আর মাজার শরীফ আমার আব্বা হুজুর করে গেছেন। অন্য হুজুরদের সহযোগিতা ছিল। বড় হুজুর বলতে এক কথা, বড় হুজুরের ওপরে কোনো কথা কেউ বলেনি। বড় হুজুরের ওপরে কোনো হুজুরা কোনো কথা বলেনি। আব্বা হুজুর কেবলা পকেট থেকে পয়সা খরচা করে এই মাজার শরীফে করে গেছেন। যিনি করেছিলেন মিস্ত্রি হচ্ছে মেদিনীপুরের মিস্ত্রি। তিনি বলে গিয়েছিলেন এই মাজারটা দাঁড়িয়ে থাকবে 200 বছর। তার মধ্যে 70-80 বছর হয়ে গেছে, 70-80 বছর মতো হচ্ছে। প্রয়োজন কথা আর 120 বছর, তার মধ্যে একটু কাজ বাকি আছে। প্রয়োজন কথা সবাই মিলে আমরা করি, সবাই করে। আর এই কবরস্থান আপনারা মনে করবেন না যে এই কবরস্থানটা আমাদের একা, না, এটা ভুল ধারণা। এটা আপনাদের সম্পূর্ণ ভুল। এই কবরস্থানে আমার পাড়া প্রতিবেশী সবাই জায়গা আছে।
এবারে যার যার মুরব্বী বা মা ইন্তেকাল করলে তারা তাদের জায়গায় দিবে, তারা কবর দিবে। আর আমরা আমাদের যতটুকুন জায়গা আছে আমরা আমাদের মুরব্বীদেরকে কবর দিয়ে থাকি, বুঝেছেন কথা। আর ওই যে কবরস্থান দেখছেন, বুঝেছেন কথা, রাজারহানির ডাঙ্গা, ওটা মেহমানদের জন্যে, ওখানে আগেও কবরস্থান ছিল, মেহমানদের জন্য আগেও জায়গা ছিল, মেহমানদের জন্যে আমার দাদা যান জায়গাটা কিনে গেলেন, বহু অলিয়াল্লাহ শুয়ে আছেন ওখানে। আর মাদার শরীফে প্রয়োজন কথা, দাদা হুজুরও অনেক কাজ করে গেছেন, হালটা ঢেকে নিয়েছেন, কিন্তু পাকা তখন ছিল না, গম্বুজ পাকা এসব আমার আব্বা করে গেছেন। টাইটেল মাদ্রাসা যখন টাইটেল হওয়ার কথা, তখন মৌলানা বরকতি সাহেব বলেছিলেন, হুজুর তখনকার বাজারে বলেছিলেন, হুজুর আপনাকে সরকারি ঘরে 5,000 টাকা দিতে হবে। আব্বা হুজুর বলেছিলেন, মৌলানা সাহেব 5,000 টাকা কি দেখাচ্ছেন, আমি আব্দুল হাই মাদ্রাসার জন্যে জানটা দিয়ে দেবো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন কথা, 40 বছর আমার আব্বা হুজুর কেবলা মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, নিউ স্কিম আর ওল্ড স্কিম। নিউ স্কিমে একটা হাই মাদ্রাসা আছে, ওইটায় সেক্রেটারি ছিলেন 40 বছর, আর আরেকটা হচ্ছে 40 বছর ছিলেন। তারপর আমার মেজো ভাইয়ের হাতে গেল। যাক, আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে আছি আমরা যেন দিনের কাজ করতে পারি, এই দোয়াটুকু আপনারা করবেন। আমার বাপের কথা বললাম, আবার একজনকে বাদ দিয়ে মোনাজাত হয়। কেন এত রাগ, কেন কেন এত রাগ? কবর শুবে না, কাপড় পরবে না, হ্যাঁ এত রাগ কেন? আমার বড় ভাইয়ের নামটা বাদ দিয়ে মোনাজাত হয়। নির্লজ্জা, হ্যাঁ নেই, শরম নেই, 2-4টে মুখস্থ করে হাদিস মুখস্থ করে মেম্বারে উঠলেই হবে। তুমি জানো যখন মোনাজাত করছো তখন কুল মোমেনাত কেন বলছো? তখন বাদ দিয়ে বলো আবুল আনসার সিদ্দিকী সাহেব বাদ। হ্যাঁ আল্লাহ, আবুল আনসার সিদ্দিকী সাহেব বাদ, হ্যাঁ কুল মোমেনাতের নামে আমি বক্সাচ্ছি। এত হিংস্র মন কেন? কেন এত হিংস্র? কেন এত হিংস্র মন? হ্যাঁ, নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। এই ভারত, এই ভারত হিন্দু মুসলমান সবাই বাস করবে। কে কি বলছে শুনতে গেলে হবে না। সব মৌলানা আলেম উলামা, সিলসিলা আলেম উলামা এক হতে হবে, এক হয়ে লড়তে হবে। এখন ঘুমাবার টাইম নেই, ও কাফের ও মুশরিক বলার টাইম নেই। হ্যাঁ, কালো চামড়া সাদা চামড়া লাল চামড়া এক হয়ে গেল মুসলমানকে মারার জন্যে, আর আমরা মুসলমান এক হতে পারলাম না, এক হতে পারলাম না। বুঝেছেন কথা? হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, মহব্বত দেখাচ্ছেন, মহব্বত দেখাচ্ছেন ফুরফুরাকে। খবরদার, এক হয়ে কাজ করতে হবে, এক হতে হবে। বিফোর পার্টিশন, পার্টিশনের আগে বলেছিল গান্ধীজি, দেশকে যদি আমি স্বাধীন করতে পারি হয়তো ওমর ফারুকের মতন চালাবো। আর তারপরে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ওই সিটটার অনেক দাম আছে, লেট প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তারপরে ওনার মেয়ে আসলো ইন্দিরা গান্ধী, তারপরে এরকম অনেকে এসেছে। ওই চেয়ারটার অনেক মূল্য আছে, আমি কিন্তু ওই চেয়ারটার সম্মান দিই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, শতপ্রথম জিজ্ঞেস করুন যে আপনি কে, বলুন তো আপনি কে, তার আমি শতপ্রথম বলবো, হ্যাঁ আমি মুসলমান, সিটিজেন অফ ইন্ডিয়া, আমি ভারতের নাগরিক, আমি মুসলমান। দ্বিতীয়বার যদি প্রশ্ন করেন আপনি কে, তখন আমি বলবো, আমি ভারতের নাগরিক। প্রথমবার আমি কি বলবো? আমি মুসলমান। শতপ্রথম বলবো আমি মুসলমান, দ্বিতীয়বার কি বলবো? ভারতের নাগরিক। দেশপ্রেমিক হতে হবে।
হ্যাঁ, একটা একদল ছেলে আছে তারা ভুল করে। পাকিস্তান যখন জিতে হাততালি দিতে পারে, হাততালি দেয়। এটা কিছু মুসলমানের ছেলে অভ্যেস আছে, নামাজ নেই কিছু নেই, পাকিস্তান জিতেছে উনি হাততালি দিচ্ছে। এটা ঠিক না, ভুল ধারণা। কালামালার খাবে আর গোবিন্দর গুণ গাইবে। কালামালার খাবে আর গোবিন্দর গুণ গাইবে। আব্দুল সালামের খাবে, হ্যাঁ, আর আব্দুর রহিমের নাম করবে। এটা ঠিক না। একটা নীতির উপর থাকবেন, আল্লাহ খুশ হবে। একটা নীতির উপর থাকতে হবে। আল্লাহ এক, কোরআন এক, নবী এক, হাদিস এক, মা এক, বাপ এক। সবচেয়ে পীর আপনাদের কাছে কে জানেন? সবচেয়ে বড় পীর হচ্ছে মা আর বাপ। মায়ের খেদমত করতে আল্লাহ নবী 3 বার বলেছিলেন। সাহাবারা বললেন আমি কার খেদমত করবো? মা। তারপর বললো আমরা কার খেদমত করবো? মা। তারপর বললো কার খেদমত করবে? মা। মায়ের সম্মান অনেক, মায়ের সম্মান। মায়ের আপনি বুঝেছেন কথা, মায়ের আপনি লিঙ্গ শুনতে পারবেন না। আর এই যে স্ত্রী, নিজের পরিবার, অনেকে আছে পরিবারকে মারধর করে, এটা ঠিক না। বাম্মা চলে যাবে, ভাই বোন সরে পড়বে, ওই স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। ওই স্ত্রী আপনার দুঃখে সুখেতে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে স্ত্রী। বুঝেছেন কথা? স্ত্রী আপনাকে ফেলে যাবেন না। বুঝেছেন কথা? হ্যাঁ, বুঝেছেন কথা? স্ত্রী কোনোদিন ফেলে যাবে না। তবে তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। মদ খেয়ে এসেই গরুর মতন মারবেন, মারধর করবেন, এটা ঠিক না। মদ ছেড়ে দেন, জুয়া ছেড়ে দেন, সব ছেড়ে দেন। আজকে তওবা করে যাবেন। আমি এখন আপনাদের কাছে তওবা করাবো, তারপর একটু দোয়া চাইবো। আসুন সকলে খালেস নিয়ত করে তওবা করুন। সকলে বলুন, হায় আল্লাহ।